ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এই দুইটা কোয়ালিটির মানুষ ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। আর ঈমান আর আমল যার পরিশুদ্ধ থাকবে আমার আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার, যারা নেক আমল করে। আর আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতটা দিব, এই জান্নাতের নিচ দিয়ে সুন্দর করে নহরগুলো প্রবাহমান থাকবে। যুবক ভাইয়ের আমার, এই পৃথিবীর মধ্যে আপনি আমি এসেছি, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আমার পাশে মনির ভাই বসা, জীবন ভাই বসা, বাবু ভাই বসা, আমার পাশে অলি ভাই, জামাল ভাই বসা। একটা মানুষের চেহারার সঙ্গে একটা মানুষের চেহারা মিলে না, একটা মানুষের রঙের সঙ্গে আরেকটা মানুষের রং মিলে না, একটা মানুষের বডির স্ট্রাকচারের সাথে আরেকটা মানুষের মিলে না, একটা মানুষের নাকের সঙ্গে আরেকটা মানুষের নাক মিলে না। জবানটা খুলে বলেন, এই বান্দাদেরকে অভূতপূর্ণ ভাবে অবয়ব প্রকৃতিতে বানিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অবয়ব নমুনে বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেভাবে বানিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার যেমন চেয়েছি তেমন ভাবে বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, এই গলা থেকে নিচ পর্যন্ত জায়গাটা আমি আল্লাহর অর্ডারে ফেরেশতারা স্ট্রাকচার করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা আমি আল্লাহ ফেরেশতার অর্ডার দিয়া বানাই নাই, এই জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই জায়গাটা আল্লাহ বানাইছে, বানায় এখানে একটা জবান দিয়েছে, এই জায়গার ভিতরে একটা জবান দিয়েছে। এই জবানের হেফাজতের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান। এই জন্য জবান দিয়া এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা ফিতনা তৈরি হয়, জবান দ্বারা এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা খুন খারাপি হয়। জবানকে হেফাজতে রাখবেন, লজ্জাস্থানকে হেফাজতে রাখবেন। আল্লাহর হাবিব বলেন, এই দুইটা প্রকৃতির আদর্শ যার মাঝে থাকবে, আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। আরো বড় করে আল্লাহু আকবার বলেন। এই জন্য জবানের হেফাজত করতে হবে। আল্লাহ বলেন, আমি এই জায়গা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। আর এই জবান দ্বারা আমি আল্লাহ এমন একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বার ভিতরে একটু একটু পানি পানি ভাব আছে। এই পানি পানি আমার আল্লাহ সৃজন করে দিয়েছেন বলে সুন্দর করে কথা বলতে পারতেছি। এই জিহ্বাটা যদি পানি না থাকতো, লালা না থাকতো, আমাদের জিহ্বাটা শুকায় যাইতো, কথা বলতে পারতাম না। এমন সুন্দর থুতু আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছেন। আর একটা জিহ্বার ভিতরে তেঁতুল মুখে দিলেন টক লাগলো, চিনি মুখে দিলেন এই জিহ্বার মধ্যে মিষ্টি লাগলো। আপনি এক এক সবটাই 70 থেকে 69টা স্বাদ এই জিহ্বার ভিতরে দারুণ ক্ষমতা। আপনারা জবান খুলে বলুন, এই স্বাদ ক্ষমতা দিয়েছেন কে? এই জায়গার ভিতরে আল্লাহ দুইটা চোখ। গতকাল আমি যাচ্ছিলাম কিশোরগঞ্জে, ব্রাহ্মণবাড়ি দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেকগুলো মানুষ ধুলার মধ্যে হাঁটতেছে, একদম ধুলা, একদম পরিপূর্ণ। আমার গ্লাসগুলো লাগানো, ধুলার কারণে মানুষ দেখা যায় না। আমি মানুষের দিকে তাকাইয়া দেখলাম তার মুখের মধ্যে মাস্ক পরা আছে, মাথার মধ্যে কাপড় পেঁচানো আছে, কিন্তু দুইটা চোখ খোলা রাখা হয়েছে। আমি মনে মনে ভাবলাম, চোখের মধ্যে ধুলা পড়লে কত খারাপ লাগে,
অথচ এতগুলো ধুলা উঠতেছে, চোখ দুইটা খোলা। এই ধুলাগুলা যদি চোখের ভিতরে ঢুকে চোখ অন্ধ হয়ে যাওয়ার কথা। এখন আমার প্রশ্ন হলো, হুজুর এই ধুলাগুলো দিয়ে তারা যাচ্ছে, পরিমাণ মতো ধুলা কেন চোখের মধ্যে আটকাই না? এ বান্দা বুঝতে বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁত কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন চোখের গোড়ার মধ্যে কিছু কিছু পাতি দিয়া দিছে। এই পাতির কারণে ধুলাবালি গুলাকে সুন্দর করে প্রতিহত করে দেয়। এই জন্য যুবক ভাইয়ের আমার, অনেকে মনে করেন যে এই পাতিগুলা মনে হয় অনর্থক দিয়েছে। না না, দেখবেন অনেক ধরনের আঘাত থেকে পাতিগুলো আপনাকে সংকেত দিয়ে দেয়, চোখকে আল্লাহ হেফাজত করে দেয়। এই জন্য আমার আল্লাহ এমন করে আপনাকে বানিয়ে আল্লাহ বলছেন, তোরে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ দেখবি আর মনে মনে ভাববি। কবি বলতেছেন, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোখের সৌন্দর্য, এই চোখ দিয়েছি আমি আল্লাহর সৃষ্টি দেখার জন্য। এই সৃষ্টি দেখা তুমি আমি আল্লাহকে গবেষণা করবে, এমন সুন্দর করে গবেষণা করবে। আল্লাহর কোরআন থেকে আমরা বুঝতে পারি। একটাবার খেয়াল করে দেখেন, ছোট্ট একটা পর্দা টানাইছে, এই পর্দা টানাইতে যায় কতগুলা বাঁশের ব্যবহার করেছে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আসমানটারে বানাইছে। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি খুঁটিবিহীন ৭টা স্তরে আসমানটারে বানাইছে। একটা পর্দা টানাইতে যাইয়া রাজা কাশিম কাশি করে কতগুলা বাঁশ ব্যবহার করেছেন। অথচ আমার আল্লাহ একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো ৫০০ বছর রাস্তা। একটা আসমান আছে আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে, আরেকটা আসমান আছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। কিন্তু একটা এত ভারী আসমান আমার আল্লাহ ঠেকায় রাখছেন, কিন্তু একটা খুঁটিরও ব্যবহার করে নাই। সে আল্লাহকে চিনতে গেলে কি লন্ডন যাওয়া লাগবে? হুজুর আইনা বুঝতে হবে। আমরা বুঝি না, আমরা নিমক খারাপ হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা অনুভব করি না। নিজের মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নিজে চিনতে পারছে, সে আল্লাহকে চিনতে পারছে। দেখেন না, আমি এখানে এসে বসে একটা হাদিস আমার চোখে পড়ছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরি সাবিল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলছে কুন ফিদ দুনিয়া, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, মুসাফিরের মতো। আর আমরা দুনিয়ার জমিনে এসে বাদশাহী বুঝি। এই দুনিয়া বাদশাহী জায়গা না, দুনিয়া মুসাফির খানা। এখানে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, ত্যাগ থাকবে, তিতিক্ষা থাকবে, আরেক যার সুখ হবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? সেটা পরে পরে। দুনিয়াতে সব খুঁজবেন না, এখন শুধুমাত্র বিসর্জন দিতে থাকেন। জবানটা খুলে বলুন, সাজদা পাওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। এই জন্য শুরু হয়েছে জন্ম দিয়ে, শেষ হয়ে যাবে। এর মাঝখানে অনেক কিছু জীবনে আপনার ঘটে যাবে। যারা পরিমাণ ভালো কাজ করলে ভালো রেজাল্ট পাবেন, যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটারও রেজাল্ট আপনি পাবেন। এই জন্য দুনিয়াটা দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত্রে বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি আস্তে আস্তে ঘটনায় চলে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু বলছি ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহ। আমি এখন শুধু বিল্লাহর মধ্যে আছি, ওয়া রাসূলিহির দিকে যাচ্ছি। এরপর আমি আস্তে আস্তে বুঝিয়ে দিয়ে যাব, চলার মতো চলতে পারলে এই দুনিয়াটা যদিও কষ্ট হবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারে ভালোবাসি সম্পদ দিয়া পরীক্ষা করি, কায়রা নিয়ে পরীক্ষা করি। আমি আল্লাহ যারে ভালোবাসি রোগ বিমার দিয়া পরীক্ষা করি। আমি আল্লাহ যারে ভালোবাসি অভাব দিয়ে পরীক্ষা করি। আমি আল্লাহ যারে ভালোবাসি ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তারা সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করি। সব পরীক্ষায় যদি তারা পাশ করতে পারে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। এই জন্য আজকে ঘুম আসতেছে কিনা? কথা বলো, ঘুম আসতেছে কিনা? ঘুম আসতেছে, এরপরে ঘুমাচ্ছেন না। বাড়ি আপনাকে ডাকতেছে, বাড়িতে যাচ্ছেন না।
সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি মানুষ তো চাঁদের চেয়েও দামি, তাহলে আপনি ঘুমাবেন কেন? বিছানা ডাকতেছে, মোবাইল ডাকতেছে, দুনিয়াদারি ডাকতেছে, এরপর যাব না। দুনিয়া কে লিয়ে আখিরাত बर्बाद ना करो। दुनिया दुनिया करे, आखिरत के बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते गिए, स्त्री के खुशी करते गिए, भाई के खुशी करते गिए, दुनियार व्यवसा के खुशी करते गिए, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार मानुष के खुशी करते गिए एक जन के बेजार करा जावे ना। जबान पे खुले बोलुन तिनी के, আর বড় করে বলুন তিনি কে? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। সুবহানাল্লাহ কয় না? ওই যে আমার ভাই প্রথম বক্তব্যের মধ্যে বলছিল, আমি কিন্তু খুব খেয়াল করি, আমার একটা অভ্যাস আছে, যে যে বক্তব্য থেকে আমি খেয়াল করবো যে এই দেশটা এমন দেশ পেয়েছি, আরে সূর্যাস্ত ওই রবের ধ্বনি, সকালবেলা আবার রবের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? সূর্য উঠে রবের ধ্বনির পর আবার সূর্যাস্ত যায় রবের ধ্বনিতে। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে আজানের ধ্বনি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বল যদি আকাশের জড়তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।